নমস্কার বন্ধুরা, রিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি চিকেনের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে চিকেন মহারানি। এই চিকেন মহারানিটা বানাতে কিন্তু খুবই সহজ, তোমরা অনায়াসেই এটা বাড়িতে বানিয়ে নিতে পারবে। এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আমরা দেখি কিভাবে এটা রান্না করছি। প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কিলো চিকেন। এতে আমি দিয়ে দেব ফ্যাটানো টক দই। আমি 3 চামচ টক দই এতে দিয়ে দেব, আর দেব 1 চামচ নুন। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট। এবারে দিচ্ছি 1 চামচ কসুরি মেথি, আর দেব হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার আমি সমস্তটাই মেখে নেব। চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে, আমি এটা 2 ঘন্টার জন্য একটু ঢেকে রেখে দেব। আর এর মধ্যে আমি একটা মশলা বানিয়ে নেব। আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 1 চামচ মৌরি, 1 চামচ ধনে, আর 1 চামচ জিরে, আর 4টে এলাচ, আর 2টো শুকনো লঙ্কা। এটা আমি ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, আমি এটা মিক্সিতে একটু গুঁড়ো করে নেব। আমি আরও একটা পেস্ট বানিয়ে নেব, তার জন্য আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। তাতে 4 টুকরো আদা দিয়ে দিলাম, 3টে কাঁচা লঙ্কা, আর 6 কোয়া রসুন। এটার একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি সাদা তেল দিয়ে দিলাম। আমি 6 চামচ মতো সাদা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এতে পেঁয়াজ দিয়ে দেব। আমি একটা পেঁয়াজ কুচো করে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই পেঁয়াজটা কিন্তু বেশি লাল করে আমরা ভাজবো না। এতে আমি দিয়ে দেব 1 চামচ পেঁয়াজ বাটা, এটাও আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজ বাটাটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, এটাও আমি ভেজে নেব। পেঁয়াজ আদা রসুন সবগুলোই আমার ভাজা হয়ে গেছে। এবার আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছি সেটা আমি দিয়ে দেব। সমস্ত মাংসটাই আমি দিয়ে দিলাম। চিকেনগুলো আমি মশলার সাথে একটু মিশিয়ে নিচ্ছি। এতে আমি একটু নুন দিয়ে দিচ্ছি। আমার আগেও নুন দেওয়া ছিল, তাই আমি অল্প করে দিলাম, তোমরা স্বাদ মতো দেবে। আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দেব। আমি 1 চামচ ভাজা মশলা দিয়ে দিলাম, দিয়ে আমি এটা মিশিয়ে নেব। মশলাটা মেশানো হয়ে গেছে, আমি একটু ঢেকে দিচ্ছি। এখন আমি একটা পেস্ট বানিয়ে নেব। আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তাতে আমি দিয়ে দেব 10টা আমন্ড, আর 10টা কাজু বাদাম, আর দেব কিছুটা দুধ। দিয়ে এর আমি একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে। দেখো, ওই 5 মিনিট ঢেকে রেখেছিলাম, আমি ঢাকনাটা খুলছি। এই রান্নাটায় আমি কোনো জল ব্যবহার করব না, জল ছাড়াই এই রান্নাটা হবে। আমি যে পেস্টটা বানিয়ে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম। কাজু বাদাম আমন্ড দুধ দিয়ে যে পেস্টটা বানিয়েছি সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। আরও একটু দুধ আমি এতে দিয়ে দেব।
সবটা মিশিয়ে নিয়ে আমি এটা ঢেকে দেব। ঢাকনাটা আমি খুলছি। এটা মাঝে মধ্যে একটু নাড়িয়ে দিতে হবে, নিচটা যাতে না লেগে যায়, কেন কি বাদাম দিয়েছি, আমন্ড দিয়েছি, তার জন্য এটা নিচটা লেগে যেতে পারে। এবার আমি এতে দিয়ে দেব 1 চামচ মশলা, যেটা আমি বানিয়ে রেখেছিলাম, আর দেব 1/2 চামচ চিনি দিয়ে এটা নাড়িয়ে নিচ্ছি। মশলাটা শেষে দিলে একটু ভালো গন্ধ ছাড়বে, তাই আমি শেষে মশলাটা আরেকবার দিয়ে দিলাম। শেষে আমি দিয়ে দেব 1/2 চামচ ঘি। রান্নাটা আমার হয়েই গেছে। ঘিটা দিয়ে আমি ঢেকে রেখে দেবো একটু, গ্যাসটা অফ করে দিই। রান্নাটা আমার কমপ্লিট। তোমরা এইভাবে রান্না করবে, খাবে, খুবই ভালো লাগে চিকেন মহারানি। আমি এখন ঢেকে দিচ্ছি, এরপর আমি এটা সার্ভ করে দেবো।